নমস্কার। খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপের অরিন্দমের গানগুলি অনুষ্ঠানের আজকে ১৯তম পর্ব। দেখতে দেখতে হয়ে গেল। এ সবই আপনাদের সহযোগিতায়, আপনাদের যে উৎসাহ দিচ্ছেন তারই কল্যাণে। যে কমেন্টসগুলো পড়ছি, পড়তে পড়তে নিজেই কিরম শিহরিত হচ্ছি। আপনারা যেভাবে প্রশংসা করছেন, সত্যি এটা আমার শিল্পী জীবনের একটা বিরাট পাওনা। তো যে কথা বলছিলাম, হেমন্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে একটি প্রস্তাব এলো। ডেকে পাঠালেন আমাকে। গেলাম মেনকার সামনে তাঁর বাড়িতে। তা উনি বললেন যে দিল্লিতে একটি অনুষ্ঠান হচ্ছে, প্রবাসী বঙ্গ সংস্কৃতি সম্মেলন। তো সেইটার শিল্পীদের যে টোটাল ব্যাপারটা, সেটা হেমন্ত মামাই মোটামুটি আয়োজন করছেন। এটার উদ্যোক্তা ছিলেন বাবুল বোস নামে এক ভদ্রলোক। তো হেমন্ত মামা বললেন যে এখানে আমি চাইছি তুমি একটু গান করো। তাইলাম হ্যাঁ, আমি তো মানে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো হয়েছে। তো বললে যে তুমি কিন্তু মুশকিলটা হচ্ছে কি, তুমি দেশাত্মবোধক গান গাইতে পারো? আমি তো তখন কিছু অতটা সত্যি দেশাত্মবোধক গান আমি গাই না। আমি বলে দিলাম যে হ্যাঁ হ্যাঁ পারবো। তখন বললো তোমাকে কিন্তু দেশাত্মবোধক গান গাইতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি গাইব। ঠিক আছে, আমি তোমাকে জানিয়ে দেবো তোমার প্রোগ্রাম কবে হবে, সেই অনুযায়ী সব ব্যবস্থা সব করা হয়ে যাবে। আমি তো আনন্দে লাপাতে এলাম, কিন্তু দেশাত্মবোধক গান মায়ের কাছে কিছু শুনেছি, মুক্তিরও মন্দিরও সোপানো তলে, এরকম ধরনের অনেক গান, কিন্তু একটু অন্য ধরনের কিছু গাওয়ার একটা শখ হলো। তো মা বললেন চল তোকে প্রবীরদার কাছে নিয়ে যাই। প্রবীরদা মানে প্রখ্যাত সুরকার শ্রদ্ধেয় প্রবীর মজুমদার। প্রবীর মজুমদারের নাম হঠাৎ করে বললে হয়তো আপনারা লোকেট করতে নাও পারেন, বুঝতে নাও পারেন। মনে পড়ে সেই বিখ্যাত গান, ও তোতা পাখি রে শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না। ও তোতা পাখি রে শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। প্রবীর মজুমদার বহু বহু জনপ্রিয় গান তৈরি করে গেছেন, কিন্তু হয়তো এই একটি গানের জন্য উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আর এই একটি গান গাওয়ার জন্যেও নির্মলা মাসি, অর্থাৎ শ্রদ্ধেয় নির্মলা মিশ্র, তিনিও আজও বোধহয় আপনাদের স্মরণে রয়ে গেছেন। তো যাই হোক, প্রবীর মামার কাছে গেলাম। তো আমার মা বললেন, প্রবীরদা এরকম একটা ব্যাপার হয়েছে, তুমি একটা দেশাত্মবোধক তুলিয়ে দাও তো ওকে। তা প্রবীর মামা আমাকে ভীষণ ভালোবাসতেন, অসম্ভব স্নেহ করতেন, প্রায়শই ওনার বাড়িতে যেতাম। তো উনি বললেন যে ঠিক আছে তুই বস, আমি তোকে একটা গান তুলিয়ে দিচ্ছি। এই গানটা হয়তো কেউ কোনোদিন শোনেনি, আপনারা শোনেননি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই গানটি আমি দিল্লিতে গিয়েছিলাম দেশাত্মবোধকের অনুষ্ঠানে। তো কি অসাধারণ, যেমন ওনার লেখা তেমন ওনার সুর, কি অসাধারণ সুর। আপনারা শুনুন, শুনলেই বুঝতে পারবেন। কোটি কোটি জন্মে যেন এই দেশেই আসি, কোটি কোটি যুগ যেন রই ভারতবাসী, কোটি কোটি জন্মে যেন এই দেশেই আসি, কোটি কোটি যুগ যেন রই ভারতবাসী, কোটি কোটি জন্মে যেন এই দেশেই আসি।
এই দেশের মাটি আর এই আকাশ বাতাস, এই দেশের মানুষ, এই ফসলের সুবাস, এই দেশের মাটি আর এই আকাশ বাতাস, এই দেশের মানুষ, এই ফসলের সুবাস, জন্ম জন্ম অন্তরে যেন এমনি ভালোবাসি, কোটি কোটি জন্মে যেন এই দেশেই আসি। তুচ্ছ নিয়ে যুদ্ধ যুদ্ধ ভয় দেখান যারা, শান্তি স্নিগ্ধ এই ভারতকে ভয় যে পান তারা। তুচ্ছ নিয়ে যুদ্ধ যুদ্ধ ভয় দেখান যারা, শান্তি স্নিগ্ধ এই ভারতকে ভয় যে পান তারা। সাম্য প্রেম সংহতির মন্ত্র যার বুকে, সাম্য প্রেম সংহতির মন্ত্র যার বুকে, তার কাছে কি ঘেঁষতে পারে যুদ্ধ বিলাসী, কোটি কোটি জন্মে যেন এই দেশেই আসি, কোটি কোটি যুগ যেন রই ভারতবাসী, কোটি কোটি জন্মে যেন এই দেশেই আসি, কোটি কোটি জন্মে যেন এই দেশেই আসি। তৈরি হয়ে তো চলে গেলাম দেশাত্মবোধক গানের অনুষ্ঠান করতে, কিন্তু এই অনুষ্ঠানকে ঘিরে আরেকটি সাংঘাতিক ঘটনা আছে। তার কারণ হচ্ছে দেশাত্মবোধক গান গাওয়ার জন্য তো তৈরি হয়ে গেলাম, কিন্তু মনে মনে একটা ভীষণ ইচ্ছা যে আমি একটা ফোক গাইতে পারবো না, ফোক গাইতে পারবো না। ছুটলাম হেমন্ত মামার কাছে। কি হলো তারপর বলবো সেই ঘটনা আগামী পর্বে, অর্থাৎ 20তম পর্বে। ভালো থাকবেন সকলে, আর দেখতে থাকুন খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপের অরিন্দমের গানগুলি। নমস্কার। কোটি কোটি জন্মে যেন এই দেশেই আসি, কোটি কোটি জন্মে যেন এই দেশেই আসি।